খান মনজুরুল ইসলাম যে উদ্যোগটা নিয়েছে এতে আমরা খুব খুশি, কারণ বাচ্চারা পড়ালেখা প্রায় শেষ হয়ে গেছিল, এখন বাচ্চারা আরও পড়ালেখা শিখবে, সামনে এগোবে, পড়ালেখা না হলে তো কিছু হয় না, এতে আমরা গার্জিয়ানরা খুব খুশি। ধরনের উদ্যোগ এটা প্রথম না, কচুয়া ফাউন্ডেশন আগেও এটা করেছে। আর এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে বাগেরহাট জেলার শিক্ষার হার কম 61%, যা বাংলাদেশের অন্য সব জেলার সবচেয়ে নিম্ন। আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে বাগেরহাট জেলার প্রতিটা উপজেলায় আমরা এই কার্যক্রম করব। ঢাকা থেকে কচুয়া ফাউন্ডেশন আমরা অরাজনৈতিক একটা সংগঠন, আমরা ঢাকায় যারা বসবাস করি তাদের এই সংগঠন, আমরা জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করে এটা করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এখানে দেখেন আমরা সবার পুরানো ঐতিহ্য ধরে রেখেছি, কারণ আমরা যখন ছোট তখনই এই কলম প্রথম বের হয়, সেই কলম আমরা ব্যবহার করছি। আমরা চাই কচুয়ার ঐতিহ্য ফিরে আসুক সকল ক্ষেত্রে। এই পান সুপারি নারিকেলের এলাকা হচ্ছে কচুয়া, এই কচুয়ার ঐতিহ্য আমাদের ফিরে আনতেই হবে। শিক্ষার হার বাড়াতে হবে। আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকারের সময় শিক্ষার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল, পরীক্ষা দিলে পাস এই নীতি গ্রহণ করেছিল, তাদের পাস দেখাতে হবে 98, 99, 97, 91% পাস। কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্যই করেছে, কারণ তারা চিরস্থায়ী করার চেয়েছিল ক্ষমতা এবং মাদক ধরিয়ে দিয়েছিল। আমরা মাদক নির্মূলের জন্য কাজ করব। শিক্ষিত বেকার যুবকদের জন্য অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। শিক্ষিত মানে যে সবাইকে চাকরি করতে হবে তা নয়। শিক্ষিত একজন লোক যদি কৃষি খামারও করে সে কিন্তু অনেক উন্নতি করবে। এখন সব কিছুতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ হয়, মৎস্য চাষ বলেন, কৃষি বলেন, সব কিছুতেই বৈজ্ঞানিক পদ্ধতিতে। অতএব তার শিক্ষার প্রয়োজন আছে, মূল উদ্দেশ্যই শিক্ষা। শিক্ষার হার যদি বাড়ে তাহলে আপনার সব কিছুতে উন্নতি হবে। আগে দেখেন পায়ে দিয়ে রিক্সা চালাইতো, এখন কি পায়ে চালায়? এখন সব ব্যাটারি দিয়ে চালাইতেছে। এটা আধুনিক সব কিছু, এখন আমরা আধুনিক সব কিছু করার চেষ্টা করব। কৃষিক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন আনার জন্য চেষ্টা করব। বেকার সমস্যা এত চাকরি তো বাংলাদেশের জন্য সম্ভব নয়। এই যে কারিগরি শিক্ষাগুলো হয়েছে এটাকে আরও উন্নত করার চেষ্টা করা হবে বিএনপির পক্ষ থেকে, কারণ যেহেতু আমি একটা দলের সদস্য হিসেবে কাজ করি, অর্থাৎ এই ব্যাপারে ভোকেশনাল ট্রেনিং সহ একটা লোক যদি বিদেশে চাকরির জন্যও যায় সে যেন বেশি টাকা ইনকাম করতে পারে, তাহলে বাংলাদেশের লাভ, রেমিটেন্স আসবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, এবং অর্থনৈতিক উন্নতি হলে কল কারখানা থেকে সব কিছু উন্নতি হবে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী সরবরাহের মাধ্যমে একটা ব্যতিক্রমধর্মী প্রচারের জন্য খান মনিরুজ্জামান ইসলাম মনি, তাকে আমাদের সকলের গার্জিয়ান, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি।